হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিএইচও এক্সাম এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমার চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে উইথ অ্যান্সার। এবং আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়েও কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি। তোমরা যারা ভিডিওগুলো মিস করে গেছো সেগুলো কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো বের হচ্ছে সেগুলোরও আপডেট কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পিডিএফ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আগের মাসে বেরিয়েছে। তো অনেক দিন ধরেই আমি তোমাদের ভাবছিলাম এই নোটিশটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, বাট করা হয়ে ওঠেনি। তো তোমরা যারা নোটিশটা দেখেছো তাদের ঠিক আছে, বাট যারা এখনো দেখোনি এখনো পর্যন্ত, তাদের জন্য ভিডিওটা রইল। ঠিক আছে, তো তোমরা যারা কন্ট্রাকচুয়াল পোস্টগুলো ফিল আপ করেছিলে তার মধ্যে একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে এবং সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ঠিক আছে, কবে ডেট দেওয়া হয়েছে, কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত কিছুই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। দেখো, তোমরা যেটা ফর্ম ফিল আপ করেছিলে 24/11/2023 মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে, তো সেটারই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ পাবলিশড হয়েছে। তোমরা জানো, যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে গেছো তারা জানবে, এবং যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি। দেখো, তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটা জেরক্স কপি লাগবে, তার সাথে অরিজিনাল কপিটাও কিন্তু নিয়ে যেতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আগে তোমাদের বলে নিই। তোমরা যে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটার প্রিন্ট আউট কপিটা তোমাদের লাগবে, সেটা নিয়ে যাবে। এর সাথে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড। ঠিক আছে, যার যেটা সুবিধা সে সেটা নিয়ে যাবে। ফর্ম ফিল আপের জন্য যেটা দিয়েছিলে, অ্যাপ্লাই করেছিলে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা নিয়ে যাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের ওই আধার কার্ড বা ভোটার কার্ড সেটাই রয়েছে। যারা কাস্ট ক্যাটেগরি রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। তার সাথে কিন্তু অরিজিনালগুলোর সাথে এক কপি জেরক্স, কিন্তু 2 কপি পারলে জেরক্স নিয়ে যাবে। এছাড়া এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া অল ইয়ার মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এবং যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, আর যদি যারা এএনএম করেছো তাদের 2 ইয়ার্সের মার্কশিট। ঠিক আছে, আর ইন কেস যদি ম্যারিড হয়ে থাকো তাহলে সেই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। আর গার্জিয়ানের আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু গার্জিয়ানের আধার বা ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবে। তো এটা ডকুমেন্টস ভেরিফিকেশনে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। তো এটা তোমরা জানলে যে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেটা, এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটা। ঠিক আছে, তো এরপর তোমাদের বলে নিই যে তোমাদের কোথায় যেতে হবে এবং কোন কোন পোস্টের জন্য। দেখো, প্রথমেই রয়েছে মেডিকেল অফিসার আন্ডার NUHM, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট রয়েছে 19/6/2024। তারপর দেখো রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাদের ডেট রয়েছে 19/6/24 11টা। নেক্সট দেখো, তোমরা যারা সিএইচ এর জন্য ফিল আপ করেছিলে, সিএইচ এ আরবান ফিমেল আন্ডার NUHM, তাদের ডেট রয়েছে 19/6/2024 11টা AM। তো এই সিএইচ এর জন্য যারা অ্যাপ্লাই করেছিলে, যাদের নাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই ফোনে মেসেজ পেয়ে গেছো, বা মানে যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু নোটিশটা অবশ্যই দেখবে, এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে আমি বললাম। তো এটা তোমরা যারা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য ফিল আপ করেছিলে, অর্থাৎ সিএইচ এর একটা
এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের যারা তারাই ফিল আপ করতে পারবে। অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাই যদি ফিল আপ করেছো তাহলে কিন্তু তারা সকলেই যাবে, এটাই আমি বলার। আর তো এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু 19/6/2019 মানে এই মাসের 19 তারিখে 11টার সময় কিন্তু যাবে, অর্থাৎ আধ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে আর এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। নেক্সট রয়েছে ফার্মাসিস্ট। তো এই তারপর দেখো রয়েছে স্টাফ নার্স। ঠিক আছে, ফার্মাসিস্ট আমাদের লাগবে না, স্টাফ নার্স আন্ডার NUHM। তোমরা যারা স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেটার কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ যারা আদার ডিস্ট্রিক্টে রয়েছে তারাও কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে। স্টাফ নার্স গ্রেড 2 এর আশায় কিন্তু বসে থাকবে না, যেটা হবে সেটাতেই কিন্তু এখন তোমাদের মানে যে স্টাফ নার্স গ্রেড 2তে তোমরা ইন্টারভিউ দেবে, পেয়ে গেলে ঠিক আছে, তখন এটার কথা ভাবা যাবে। বাট তোমরা কিন্তু একদম সেই ভুলটা করবে না যে এবার তো স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে তাহলে আর ডকুমেন্টস ভেরিফিকেশনে যাব না, এরকমটা কিন্তু করবে না। তো স্টাফ নার্সের জন্য দেখো ডেট রয়েছে 20/6, ঠিক আছে, অর্থাৎ 20 তারিখে ডেট রয়েছে 11টা AM। হ্যাঁ, তো এখানে যতজনের নাম রয়েছে আমি তোমাদের বললাম যে ফোনে মেসেজ চলে যাবে, বাট যারা এখনো জানো না নোটিশটার ব্যাপারে তারা অবশ্যই জেনে নেবে এখানে তোমার নাম কোথায় রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দেখবে তোমাদের একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট দেখো স্টাফ নার্স আন্ডার NUHM, এটাও কিন্তু পরের মানে সেকেন্ড হাফে হবে 20/6, সেম ডেট 3টে PM 3 PM। ঠিক আছে, তো এখানেও কতজনের নাম রয়েছে তোমরা কিন্তু মিলিয়ে নেবে। তো যাই হোক, তোমরা যারা স্টাফ নার্স এবং CHA ফর্ম ফিল আপ করেছিলে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে, ডেট আমি বলে দিলাম, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটাও বলে দিলাম, কোথায় যেতে হবে সেটা দেখো এখানে লেখা রয়েছে আন্ডার NUHM। তোমাদের আমি সেটা বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি যে কোথায় তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যাবে। তো প্রথমেই লেখা রয়েছে কোথায় তোমাদের যেতে হবে। দেখো দেখো এখানে এই যে মোটা করে যেটা লেখা রয়েছে, বোল্ড করে যেটা লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মালদা, ওয়েস্ট বেঙ্গল এত। তো তোমাদের এখানে কিন্তু যেতে হবে, আর ডেটটা তোমাদের বলেই দিয়েছি। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা যারা মেম্বারশিপ নিতে চাইছো, অনেকেই আমাকে কন্টিনিউ ফেসবুক পেজে মেসেজ করে যাচ্ছ যে দিদি আমি মেম্বারশিপ নিতে চাই বাট হচ্ছে না। তো সেটা আমি বুঝতে পারছি না যে কি কারণে হচ্ছে না, কি প্রবলেম হচ্ছে সেটা আমি জানি না। তোমরা যারা মেম্বারশিপ নিতে চাইছো সেটা হচ্ছে কিভাবে নেবে মেম্বারশিপ, অনেকেই আছো যারা হচ্ছে মেম্বারশিপ মানে নিতে চাইছো অথচ জয়েন হতে পারছো না। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেব যে তোমরা কিভাবে মেম্বারশিপ নেবে। এবং যারা হচ্ছে তোমাদের মানে ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের থেকে তোমরা একটু জেনে নিতে পারো, বাট কি প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যারা মেম্বারশিপ নাওনি তাদের জন্য তো আমি ভিডিও দিচ্ছি, সেগুলো তোমরা দেখতে থাকো, তোমাদের উদ্দেশ্যে আমি এটাই বলছি। আর মেম্বারশিপ নিলে তোমরা নিতে পারো। অনেকেই এরকম বলছো যে দিদি মেম্বারশিপের যে গ্রুপটা রয়েছে সেটাতে কিভাবে জয়েন করব। তো আমি সেটাই বলে রাখি, এটা কিন্তু অনলি মেম্বার্স যারা রয়েছে তাদের জন্যই গ্রুপটা। ঠিক আছে, তোমরা যখনই মেম্বারশিপ নেবে আমি তখনই তোমাদের লিংক দিয়ে সেখানে জয়েন করিয়ে নেব। আর আমার যে টেলিগ্রামে যে আরেকটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে পাবলিক গ্রুপ, যে কেউ তোমরা অ্যাড হতে পারো, বাট মেম্বার্সদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি, আলাদা কিছু বেনিফিটস তো থাকবেই। তো যাই হোক, তোমাদের যাদের প্রবলেম হচ্ছে মেম্বারশিপ নিতে, তারা আমাকে অনেকেই মেসেজ করে বলছো, তো তোমাদের জন্য আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।